ড্রাই চিলি চিকেন করতে বন্ধুরা আমি এখানে 300 গ্রামের মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এবার যা উপকরণগুলো লাগবে সেগুলো আমি এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিলাম 2 চামচের মতন কর্নফ্লোর, দিয়ে দিলাম একটা ফ্যাটানো ডিম, দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস, আর 1 চামচ সয়া সস দিয়ে দেবো। 1 চামচ সয়া সসে মনে হচ্ছে হবে না, সেই জন্য আর 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। সব আমি এবার একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা চিকেনটা এবার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। ম্যারিনেট করে রেখেছিলাম বন্ধুরা আধা ঘন্টা। ম্যারিনেট করে রাখলে এই যে সব কিছু দিয়ে যে ম্যারিনেট করেছি এটার টেস্টটা ভিতরে চিকেনের ভিতরে ঢুকে যায়। সাথে সাথে এই পকোড়াগুলো ভেজে ফেললে চিকেনের সেই টেস্টটা লাগে না খেতে। এই চিকেনগুলোকে আমি এবার একটু উল্টে দিচ্ছি। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি সব তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়া ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি অনেকটা তেল তুলে রেখেছি। এবার অল্প তেল রয়েছে কড়াইয়ে, এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। রসুন কুচিটা আমি আগে দিয়ে দেবো, আদা কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা। কাঁচা লঙ্কাটাকে আমি খুব ছোটো করিনি, মাঝখান দিয়ে কেটে একটু বড় বড় টুকরো করে রেখেছি। দিয়ে দিলাম স্প্রিং অনিয়নের সাদা পাটটা বন্ধুরা, এটাও হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। কিউব করে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে, পেঁয়াজটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম বন্ধুরা কিছু সবুজ ক্যাপসিকাম, দিয়ে দিলাম কিছুটা হলুদ ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম। এগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম 2-3 চামচের মতন টমেটো সস, টমেটো সস দেওয়া আছে বন্ধুরা। এবার দিয়ে দিলাম রেড চিলি সস, 1 চামচের মতন দিয়ে দিলাম রেড চিলি সস, দিয়ে দিলাম 2 চামচের মতন সয়া সস। আমি ডার্ক সয়া সসটা দিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা পকোড়াগুলো। বাটিতে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচের মতন কর্নফ্লোর। কর্নফ্লোরটা আমি জলের মধ্যে গুলে দিচ্ছি। সব বন্ধুরা কষানো হয়ে গেছে একসাথে। এর মধ্যে আমি কর্নফ্লোরে গুলে রাখা জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি ভালো করে এবার ফুটিয়ে এবার ঝোলটাকে একদম শুকিয়ে ফেলবো। চিলি চিকেনটা বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং রেসিপি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। ড্রাই চিলি চিকেন আমি সার্ভ করে নিয়েছি বন্ধুরা। দেখুন কেমন হয়েছে দেখতে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন, এবং বাড়িতে এইভাবে ড্রাই চিলি চিকেন অবশ্যই বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন, এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। দেখা হবে পরের কোনো ভিডিও।